গরমে সবাই কেমন আছো? হ্যাঁ, এত গরমে তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেক দিন পরে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন আমার চান হয়ে গেছে, এখন বাজে সকাল 9:30। তো স্নান টান শেষে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার এই যে জল ভরবো, ঘরটা মুছবো আর এই বাসনগুলো রাখতে হবে। আর এখানে দেখো পুকু আর মা এখনও ঘুমাচ্ছে, মানে মা ঘুমায়নি, পুকুকে দেখছে। আমি কাজটা সেরে যাব, তারপর মাও স্নানে যাবে। আর এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর প্রতিদিনই সকালবেলা আগে মনে করি যে ঘরটারগুলো পরিষ্কার করে নিই, তারপর স্নানে যাব, কিন্তু সেটা আর হয় না। বেশিরভাগ দিনই স্নান টান শেষে তারপর আমি ধীরে সুস্থে কাজ করি। তাতে করে আমার এখানে অনেকটা সময়ও হাতে থাকে, মানে ভাতটা বসিয়ে দিতে পারি, ডালটা সিটিয়ে দিতে পারি, করতে করতে আমার এখানটা হয়ে যায়, তার মধ্যে ভাতটাও হয়ে যায়। তো আজকে ভাতটা এখনও বসাইনি। তো এই যে ঘরগুলো আগে মুছে নিলাম, কারণ অনেক বেলা হয়েছে। আবার পুকু যদি উঠে পড়ে তাহলে ওকে খাওয়াতে গেলে আমার আর ঘর মোছাটা আর হবে না, ভাতটা পরেও বসাতে পারবো। তো সেই জন্য আর দেরি করলাম না, যে ঘরগুলো আগে মুছে নিলাম, ঘর বারান্দা সব মুছে নিলাম। আর এই গরমের মধ্যে না যত সকাল সকাল কাজ করে নেওয়া যায় না ততই ভালো। প্রতিদিনই ভাবি সকাল করে উঠে পড়বো, কিন্তু কোনো দিনই জানো তো ওর ওঠা আর হয় না। সেই মানে ওই রাত করে শোয়া হয় আর সকালবেলা ওই 9টার আগে আর ওটা হয় না। মানে সবার কাছে যখন 9টার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, আমার তখন সকাল হয়, এই আর কি। তো নিজেরও ভাবলে মাঝে মাঝে হাসি পায়, যে মনে হয় আমিও সত্যি বাবা, মানে যেই শোনে সেই আঁতকে ওঠে। রাতে 2টোর সময় খাস আর সকাল 9টার সময় ঘুম থেকে উঠিস। তো যাই হোক, কিছু করার নেই, এটা চলে আসছে। ছেলে যতদিন না স্কুলে ভর্তি হবে ততদিন এটা ঠিক হবে না। আর এখানেই দেখো আমি ঘরটারগুলো মুছে কাছাকাছি করে এখানে চলে এলাম রান্নাঘরে। আর বাপির দোকান থেকে এই যে তেল নিয়ে এলাম, মুড়ি আর আদা কাঁচা লঙ্কা। এখানে বসিয়ে নিলাম পুকুর জন্য কর্নফ্লেক্সের জন্য গরম জল, দুধ দিয়ে গুলবো। আর তারপরে এখানে ভাতটা বসিয়ে নেবো। আর তার কি বলবো, মানে এত তাড়াহুড়ো করি তাও লেটই হয়ে যায়। সকাল থেকে উঠে টুকটুক করে করতে করতে বাপিকে টিফিন দিই, নিজের মানে জিনিসপত্র একটু গোছাই, ঘর গোছাই, এখন এই সমস্ত করতে করতে অনেকটাই সময় লেগে যায়। আর এখন গরমকাল তো, মানে মনে হয় আরেকটু থাকি আরেকটু থাকি, এই করতে করতে আরোই সময় হয় না। আর এখানে ফ্রিজ থেকে দেখো চিকেন বার করে রাখলাম। আজকে আর মাছ করবো না, ফ্রিজে অল্প চিকেন ছিল, এইটাই একটুখানি ঝোল মতো করে নেবো। আর পুকুর জন্য একটু মাটনের মেটে ছিল, আর চিকেনেরও অল্প মেটে ছিল, আর ওই সব কিছু মিশিয়ে ওর জন্য একটু ঝোল করে দেবো। তারপর কালকে যা মাছটা জানার আবার কালকে হবে, কারণ ফ্রিজেতে মাছ মাংস 2 দিন 3 দিন হয়ে গেলে না সেটা করে নিই, নাহলে তার টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায়। কী ব্যাপার? আর এই যে হ্যাঁ, কিছু বুঝছিস কচমচ করে? ডুডুগিটা একটু বাজা, তবে একটু ডুডুগিটা বাজা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে কী বার? আজকে হলো বুধবার। এখন বাজে সকাল 11:44। এই যে 11:44। তো উঠেছি 9টার সময়, মানে প্রতিদিনই 9টার সময়তেই উঠি। তো উঠে সকালে বাপিকে টিফিন দিলাম, চান করলাম, কাচাকাচি করলাম, করে তারপর তোমাদেরকে দেখালাম জল ভরাচ্ছিল, চিকেনটা ভিজিয়ে রাখলাম, ঘর মুছলাম। তো জলটা এখনও ভরিনি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যেখানে পুকু উঠে পড়েছিল বলে আর জলটা ভরা হয়নি, পুকুকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর মা চান টান করে চলে আসবে, মা ধরবে, আমি তখন চলে যাবো রান্নাঘরে। আর এত গরম পড়েছে না, মানে সত্যি আর পারা যাচ্ছে না এই গরমের মধ্যে। আর কিছুই ভালো লাগছে না, কাজ করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, কিছুই ইচ্ছা করে না। আর অনেক দিন দেখো মুখটা আমার কী অবস্থা, অনেক দিন পার্লার যায়নি, মানে অনেক দিন আইব্রো করিনি। সেই 31শে ফাল্গুন করেছিলাম, মানে পয়লা চৈত্রের আগে, তখনই চুলে স্পা করেছিলাম, চুল কেটেছিলাম আর আইব্রো করেছিলাম।
আর তারপরে আর 1 মাস করা হয়নি, 1 মাস করা হয়নি কারণ তোমাদের দাদা চৈত্র মাসে 1 মাসের সন্ন্যাস নেয়, তো সেই জন্য আমি তখন নখ চুল কিছু কাটি না, আর সেই জন্য করা হয়নি। আর পয়লা বৈশাখের সময় ভেবেছিলাম করব, কিন্তু তারপর মনে হলো না থাক, পরে করব। আর আমাদের দাদাভাই এখনও আসেনি। আর এখানে দেখেছো খাটটার কী অবস্থা, এগুলো সব জামা কাপড়, কাঁচা জামা কাপড় সব গোছানো, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এসেছি। তো পুকুকে খাইয়ে মায়ের কাছে দিয়ে দিলাম। আর এখানে মায়ের জন্য চিনি ছাড়া লিকার, আর ভাতটাও দেখো ফুটে গেছে, মানে একবার ফুটে গেছিলো, সেটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ভাপে যতটা হয়েছে তারপর আর একবার ফুটিয়ে নিই, এইভাবেই আমি। তো চলো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে পুকুর জল গরম করতে দিয়েছি। এরপর যদি তাড়াতাড়ি করে রান্না না বসি না, ছেলেটাকে খাওয়াতে পারবো না তাড়াতাড়ি করে। আর তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, এখন আমি ব্রেকফাস্ট করব আর মাকে দেবো, তো তারপরে রান্না বান্না করবো। তো চলো ঝটপট করে রান্নাটাকে করে নিই, তারপর দেখাচ্ছে আজকে কী কী রান্না করলাম। আর পুকুরকেও তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো বেশি বেলা করে খাওয়ালে না ওরও একটু সমস্যা হয়, হজমের সমস্যা হয়। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখবে। বাবা বাবা গো, বাবা গো, বাবা গো। ভালো করে কথা ভালো করে বলতে হবে, এমন তো বলতে না, ঠিক করে কথা কবে থেকে বলবি বল। বল বল মার মার মার, তুম তুম করে মার, করে কথা কবে থেকে বলবি দুটা হাত থেকে কেড়ে নাও একবার। বল। শক্ত করে ধরে আছে। এই যে এখানে বসিয়ে নিয়েছি এঁচড় আলু, এটা তরকারি করব। ভাত হয়ে গেছে, তারপর ঝোলটা এখনো হয়নি, যে ঝোলটা করবো। আর এখানে করে নিয়েছি চিকেন, আর এই এঁচড়টা করবো আর ঝোলটা করবো, আর রুটি হবে, হলেই মোটামুটি রান্না এবেলার মতো কমপ্লিট। ভীষণই এসছে, বড় ভীষণই এইমাত্র এসছে, মা গেছে যে আনাজ কিনতে নিচ্ছে, বাজার এসেছে, বাজার নিতে গেছে, বাজারগুলো সব শেষ হয়ে গেছে, অল্প কয়েকটা রয়েছে, তো সেই জন্য আজকে এসছে, একদিন ছাড়া ছাড়া আসেন দাদা। আর তোমাদের দাদাভাই আজকে জল তুলে দিয়েছে, যত বোতল সব ভরে দিয়েছে, কারণ আমি একা হাতে পেরোচ্ছিলাম না, প্রচণ্ড গরম। চুলটা কুটিয়ে নিয়েছি, আর কানের পরিনি দেখেছো, কানের পরতে পারছি না, এত গরম, তো প্রচণ্ড গরমে না কানের এই পুষ থেকে এখানটা ব্যথা হয়ে যাচ্ছে ঘামেতে, সেই জন্য কানের পরিনি। আর মাইক্রোওভেনটা না দুদিন ধরে খুব অসুবিধা করছিল, গরম হচ্ছিল, তো এখন দেখছি সেই মাঝে মাঝে জুস কানেকশান হচ্ছে, তো সেদিনকে এসির দাদা এসেছিলো, দেখাতে ভুলে গেছি। যদি আরও দুদিন এরকম সমস্যাটা হয় না, তাহলে এবার আরেকবার ডাকতে হবে। তো চলো ঠিক আছে, যেটুকু কাছে চটপট করে নিই, তারপরে লাঞ্চ। তো এখানে রান্না পুরো কমপ্লিট করে নিয়েছি, দেখো এখানে ভাত, আর এখানে আছে চিকেন। চিকেনটা খুব একটা বেশি রিচ করিনি, একটু হালকা পাতলাই করেছি, অন্যবারে আর একটু কষা করি। আর আজকে চিকেনে দেখেছো তো একদম আলু দিইনি, আলু ছাড়াই লাল লাল ঝাল ঝাল একদম চিকেন। আর এই এঁচোড়টা না অনেক দিনের ছিল, এঁচোড়টা সেই তোমার দাদা সন্ন্যাসের থেকে, মানে বা মন্দিরের গাছের এঁচোড় তখন নিয়ে এসেছিলো। আর আমি ওটা কাঁঠাল করবো বলে রেখে দিয়েছিলাম, সে কাঁঠাল করা আর হলো না, লাস্টে এই যে এঁচোড় মানে আটকাচা পাকা হয়ে গেছিলো, ওটাকে তরকারি করে নিলাম, আর পুকুর ঝোল। আর এখানে তোমার দাদাভাইয়ের রুটি করে নিচ্ছি। আর ফ্রিজেতে একটুখানি মুড়ি ঘন্ট ছিল, আর একটু মুসুর ডাল ছিল, তো এই মুড়ি ঘন্ট আর মুসুর ডালটা গরম করে নিলাম, ভাতেতে প্রথম পাতে অল্প অল্প করে নিয়ে নিলে পরে উঠে যাবে। আর মা দেখো এই যে সে সবজি নিয়ে এসেছিলো না, সেই সবজি দেখো বরবটি, এখানে হচ্ছে ঝিঙে, করলা, শসা, গাজর, তারপর আরও অনেক কিছু ছিল, কুমড়ো ছিল একটা, কুমড়ো আর পটল দিয়ে না মা একটা খুব সুন্দর তরকারি করে, সেই জন্য কুমড়োটা আমাদের কেনা হয়। ফ্রিজে ছোলা আছে, সব দিয়ে একদিন তৈরি হবে। আর চলো দুপুরে খেয়ে নিই, লাঞ্চটা করে নিই একটুখানি শোবো, তারপর বিকালবেলা উঠে এখনও পর্যন্ত না বিছানার মানে ঠিকঠাক করে গোছানো হয়নি, ছেলেটা সকালবেলা ঘুমোচ্ছিল, তারপর খাট থেকে নামতেই চাইনি। তো গুড ইভিনিং বন্ধুরা,
এখন বাজে 7:30, আর ঘুম টুম থেকে এই মাত্র উঠলাম, একটু ঘুমোচ্ছিলাম কিন্তু বাবু ঘুমোতে দিল না, আমি শুতে গেলাম আর ও উঠে পড়েছে। তো এখন এই যে ওখানে ম্যাগি বসিয়েছি আর চা বসিয়েছি, একটু খাইয়ে নিয়ে একটুখানি আমি আর মা যাবো আজকে তাঁতিপাড়া যাওয়ার কারণ অনেক দিন থেকেই যাবো যাবো করছি, তোমাদের দাদাভাইকে তো এখানে যে আমি আর মা এখানে একটু চা খেয়ে নিলাম। আমি চা খাই না, মা খাচ্ছিল চা, আর পুকুকে ম্যাগি খাওয়ানো হলো। আর এবার বাবুকে রেডি করবে আর আমিও রেডি হব। তো চলো, অলমোস্ট রেডি হয়ে গেছি। এই যেখানে পুকু পুকু একটু দেখি, এদিকে ঘরে, এদিকে ঘরে, এদিকে ঘরে, এদিকে ঘুরো, দেখাও সবাইকে। বলে আমিও আজকে নতুন ড্রেস পরেছি, বলে তো বলো, আমি আজকে নতুন ড্রেস পরেছি, নতুন নতুন। এই কুর্তিটাও আমার নতুন, পয়লা বৈশাখে মানে পরবো করেছিলাম কিন্তু পরা হয়নি। আর এই কুর্তিটা দেখো খুব সুন্দর, মানে পুরোটাই কটন, সুতির কাজ করা। এটা ভাই বোরাদের ভাইয়া দিয়েছিল, তো সেই থেকে পরবো করে পরা হয়নি না, তাহলে আজকে পরে একটু যাই ঘুরে আসি। আর আজকে হচ্ছে বুধবার, আর সামনে রবিবার দিনকে আমরা যাবো মামা বাড়ি, মানে আরামবাগ। তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তো সেজন্য ঘুরে আসবো। তো সেই দিনকেও ভাবছি এটা পরে চলে যাবো, নতুন কুর্তি। আর একটা কুর্তি আছে নতুন, সেটা যদি কোনোদিনও ঘুরতে টুরতে পরের বারে যায় তো সেখানে পরে নেবো। তো বাকি সব কিছুই পরা হয়ে যায়, নতুন জিনিস আসলে সেই গন্ধেতে মনে হয় কখন পরবো, তো সব কিছুই পরা হয়ে যায়। আর মা ওখানে রেডি হচ্ছে। আর এইখানটা দেখো কি অবস্থা, দেখেছো? এই যে এই দিকটা রাত্রে এসে সব গোছাবো। আর এই খেলনাটার ডাব্বাটা তোমাদের একদিন দেখাবো, এই খেলনাটার ডাব্বাটাতে কী কী খেলনা আছে, কার খেলনা আছে, কী কী খেলনা আছে, একদিন সব দেখাবো তোমাদের। তো আর একটা হচ্ছে, একটা নতুন নাইটি কিনেছিলাম, সেই নাইটিটা একবার পরেছি দেখছি খুব বড়, তো মা পয়লা বৈশাখে একটা নতুন নাইটি এনে দিয়েছিলো, সেই নাইটিটা খুব ভালো হয়েছিল। তো সেই নাইটিটা চেঞ্জ করে কালকে একটা এরকম নাইটি নিয়েছি। এটা হচ্ছে এরকম, এই যে অ্যালান কাটে, ঠিক আছে, সামনে একটা বোতাম দেওয়া, এরকম বোতাম দেওয়া। তো আমি বিয়ের আগে বোতাম দেওয়া নাইটি পরতাম না, আমি ওই অ্যালান কাটেরই পরতাম, মানে শো অফ বোতামগুলো। আর গোলগলাগুলো একদম পরতাম না, কিন্তু বাবু হওয়ার পর থেকে সেই গোলগলাগুলোই বেশি পরি। তো অ্যালান কাটেরগুলো একদমই কেনা হয় না, তো এবারে ভাবলাম যে এরকম একটা কিনি, এরকম একটা পরবো। আর প্রিন্টটাও বেশ ইউনিক, সুন্দর প্রিন্ট, সুন্দর। আর নতুন জামা কাপড়টা কি সুন্দর গন্ধ। তো সেটাই, চলো তাহলে এবার যাওয়া যাক। এখন 9:45 অলমোস্ট বেজে গেছে, রেডি হতে হতে সকাল থেকে পেতনির মতো ছিলাম, তাহলে একটুখানি সাজিয়ে গুজে কিছুই করি, একটু লোটাসের একটু সানস্ক্রিনটা লাগিয়েছি, কাজল, লিপস্টিক আর টিপ। চল ঘুরে আসি, পাড়াতে দেখি কীরকম ভিড়। फागुन शुक्ला मेला भरे जय जय बाबा श्याम। फागुन शुक्ला द्वादशी उत्सव भारी हो, बाबा के दरबार से आदि जाने उमापति लक्ष्मीपति सीतापति श्री राम। लज्जा सबकी राखियो खाटू के बाबा श्याम। पान सुपारी लाइची चित আমাদের বরানগরের সব থেকে সৌন্দর্য, মানে দর্শনীয় সৌন্দর্য স্থান এটা শ্যাম মন্দির। এর প্রথম আমি যখন ব্লগ করি তখন তোমার দাদাভাইয়ের সাথে এসেছিলাম, তখন কিছু শেয়ার করেছিলাম, তখন এখানে ভিডিও করতে দিত, কিন্তু এখন আর এখানে ভিডিও করতে দেয় না। আর পুকুর ভিডিও আমি খুব লুকিয়ে লুকিয়ে করছিলাম, আর তার মধ্যে ওরা দেখে নিচ্ছিলো, বারবার এসে সাবধান করছিলো, সেই জন্য আর তুলিনি। আর ভেতরেও একটু লুকিয়েই করেছিলাম ভিডিওটা। তো যাই হোক, মন্দিরটা এখন আরও অনেক সুন্দর করে দিয়েছে, আরও অনেক কিছু মানে দেখার করে দিয়েছে, ভেতরের কারুকার্যগুলো আরও অনেক সুন্দর করেছে, খুব ভালো লাগলো। আর পুকু অনেকটা স্পেস পেয়ে খুব খেলছিল। তো ওখান থেকে বেরিয়ে এসে এখান থেকে যে কেনাকাটাগুলো করার ছিল সব করলাম, মা জুতো কিনলো,
আর ফুচকা খেলাম। আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর কিছু সেভাবে খাওয়া বাজার হয়নি। থেকে চলে এসেছি, এখন 11টা বেজে গেছে। এই যে আগে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর কী কী কেনাকাটা করলাম তোমাদেরকে দেখিয়ে আজকে ভিডিওটা এন্ড করে দেবো। প্রথমেই দেখাই, এই যে মা লক্ষ্মীকে দিয়ে এই যে একটা এরকম ঝাঁটা কিনেছি, লায়লন প্লাস্টিকের ঝাঁটা। তো প্রতিবারে ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিই, তো আমি ভাবলাম তাহলে একটা এরকম নিয়ে যাই, দেখি একটা ইউজ করে। এটা গালার, এই মাত্র আনপ্যাক করলাম, বেশ ভালো এটা। এই একটা প্রথমে গেল। তারপর দেখি এই যে কসমেটিক্স, একটা ব্লু হেভেনের সিঁদুর আর 4টে টিপের পাতা। এটা মায়ের, একটা মেরুন আর আমার দুটো এরকম ছোটো সাইজের দুটো রেড, আর একটা তার থেকে একটু বড় সাইজের দুটো রেড, এই ঘরে পরার জন্য। আর নিচে একটা এই যে ব্লু হেভেনের, এইভাবে দেখাই, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন, ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট, আর একটা হচ্ছে আইলাইনার। অনেক দিন কিনি, মানে সেই আইলাইনার টাইলাইনারগুলো না সেই বিয়ের সময় কিনেছিলাম, 3 বছর হয়ে গেছে। আর ফেস পাউডারটা দুটো ব্যবহার হয়েছে তার মধ্যে। এবার থেকে ছেলের এই যে গরমে পরার জন্য এরকম 3টে প্যান্ট নিয়েছি, এরকম প্যান্ট 3টে, এই গরমটাতে না বাড়িতে পরতে পারবে। আর 4টে রয়েছে, 4টে পরে, সেটা মানে পরে পরে তার আর মানে পরার মতন আর কিছু নেই, সেই জন্য আবার 3টে নতুন কেনা হয়েছে। এবার নিয়েছি এই যে এই একটা স্যান্ডো আর এই একটা স্যান্ডো, দুটো। আর পয়লা বৈশাখের আগে মা 5-6টা কিনে নিয়ে গেছিলো, তার মধ্যে একটা ছোট হয়েছিল, সেইটা চেঞ্জ করে এখান থেকে একটা চেঞ্জ হয়েছে আর একটা কিনে নেওয়া হয়েছে। আর নিয়েছি পিসুমণি বাবুকে আজকে টাকা দিয়ে গেছিলো, সেই টাকা থেকে একটা পয়লা বৈশাখে ধরুন একটা গেঞ্জি নিয়েছি। আরও অনেক কালার ছিল, সেই কালারগুলো বাবু অনেক পরেছে। এই কালারটা বেশ নতুনত্ব আনকমন দেখে মা এটা পছন্দ করলেন, এটা নেওয়া হয়েছে। এর সাথে এই যে প্যান্টের সেট আছে একটা। আর আমি নিয়েছি এই যে দু রকমের বিছানার না মানে বালিশের জামা, নতুন বছরে বালিশের জামা, পা বালিশের, এটা দুটো 2 কালারের। বাকি যেগুলো ছিল সেগুলো সব সেটের, মানে চাদরগুলো নষ্ট হয়ে যায় কিন্তু সেটে ঢাকাগুলো মানে বালিশের ঢাকাগুলো বেশ ভালো থাকে, সেইগুলো দিয়ে অনেক দিন ধরে কাজ চালিয়েছি। পুজোর সময় কিনেছিলাম, সেগুলো অনেক দিন চলেছে, ভাবলাম সেগুলো এবার বাতিল করি, এবার এগুলো কিনে বেশ ভালো। আর নিয়েছি এই যে কুকুর দুটো ছোটো ছোটো হাওয়াই চপ্পল, যেখানে যাই ওই কিটুগুলো পরে। আর একটা আছে পামশুটা পরতেই চায় না, সেই জন্য এরকম নিল। আর মা একটা এরকম নিল, মানে বাইরে টাইরে পরার জন্য আর কি, কোথাও গেলে এলে পরার জন্য এই একটা চপ্পল। আর 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 কিছু সেরকম কিনিনি। আর আসার সময় পুকুর জন্য মিষ্টি নিয়েছি, আর এই টেস্টান বাইরে থেকে আমাদের কিছু স্ন্যাক্স নিয়েছি। বাইরে বেরিয়েছিলাম, ফুচকা খেলাম, ফুচকা খেয়ে আর কেনাকাটাগুলো করলাম, করে ভাবলাম যে একবার খাবার দোকানে একটু ঢুকবো, অনেক দিন তো বেরোনো হয় না। তো তারপরে আর সময় হয়নি, অনেক রাত হয়ে গেছে বলে বাড়ি চলে এসেছি। তো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিদিন তো আর সেইভাবে দিতে পারি না, সেরকম মানসিকতা। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে। আর রবিবার আমরা যাচ্ছি মামার বাড়ি আরামবাগ, আবার যাচ্ছি। যে ব্লগগুলো তোমরা এখন দেখছিলে সেগুলো পেন্ডিং ছিল, সেই পেন্ডিং ব্লগগুলো 1 মাসের মধ্যে আমি পোস্ট করতে পারিনি বাড়ির কিছু সমস্যার জন্য। তো সেগুলোই এখন পোস্ট করছি, কারণ নতুন কোনো ভিডিও আমার কাছে স্টকে নেই। আজকে অনেক মানে 1 মাস পর আমি আজকে ক্যামেরা অন করেছি, ভিডিও করছি, সেই জন্য বেশি কথা বলতে পারছি না, অনেকটাই ভয়েস দিতে হয়েছে। তো মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।